হ্যালো এভরিওয়ান, শাড়ির সাথে যে কোনো অনুষ্ঠানে পরার মতো একটি চটজলদি আর সিম্পল মেকআপ লুক খুঁজছেন? তাহলে আজকের ভিডিওটা একদম আপনার জন্য। খুব বেশি প্রোডাক্ট না দিয়ে কিভাবে কম সময়ে মেকআপ কমপ্লিট করবেন চলুন দেখে নিন। প্রথমে কিন্তু ক্লিনজার দিয়ে মুখটাকে ক্লিন করে নেওয়ার পর আমি টোনার ইউজ করেছিলাম আর নিয়েছিলাম ময়শ্চারাইজার। এরপর আমার ফেসে ইউজ করে নেব সুইস বিউটির একটি প্রাইমার। প্রথমেই মেকআপ স্মুথ করতে আর মেকআপ লং লাস্টিং বানাতে মুখে লাগিয়ে নিচ্ছি সুইস বিউটির প্রাইমার। একদম কম প্রাইসের মধ্যে এই প্রাইমারটা কিন্তু খুবই ভালো একটি প্রাইমার, আর এটার প্রাইস ছিল 250 টাকার মতো। এই প্রাইমারের সাথে সাথে হাইলাইটারেও কাজ করে, মানে মুখটাকে একটু গ্লোই করতেও কাজ করে এই প্রাইমারটি। তো তোমরা কিন্তু অবশ্যই এই প্রাইমারটা ইউজ করে দেখতে পারো। যাদের বাজেট একদম কম এবং যারা নতুন প্রোডাক্ট দিয়ে একদম কম প্রোডাক্ট দিয়ে বা কম দামি প্রোডাক্ট দিয়ে মেকআপ শুরু করতে চাইছো, তারা কিন্তু মার্কেট থেকে বা কোনো অনলাইন থেকে, নাইকা থেকে বা যে কোনো অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু এটা কিনতে পারো। সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল আছে, তোমরা কিন্তু একটু দেখে নিতে পারো। যাই হোক, এবার চলো। প্রাইমারের পর আমি ইউজ করছি মার্সের একটি কম দামি ফাউন্ডেশন। এটাও কিন্তু একদম কম দামে তোমরা পেয়ে যাবে অনলাইন থেকে বা কোনো মার্কেট থেকে, তোমরা কিন্তু নিয়ে নিতে পারো কম দামের মধ্যে। এটাও কিন্তু একটা বেস্ট ফাউন্ডেশন বলতে পারো। একদম কম করে ফাউন্ডেশনটা নিয়েছি। তো একদম কম প্রোডাক্টে কিভাবে মেকআপটা ফুটিয়ে উঠতে পারি সেটাই তোমাদেরকে শেয়ার করব। শাড়ির সাথে যেহেতু মেকআপটা করছি, যে কোনো অনুষ্ঠানে তোমরা কিন্তু এইভাবে মেকআপটা করতে পারো। যাই হোক, মার্সের ফাউন্ডেশন ডট করে লাগিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব করে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবারে ফাউন্ডেশনটি যত ভালো করে তোমরা ব্লেন্ড করবে তত কিন্তু ভালো তোমাদের মেকআপটা ভালো ফুটে উঠবে। আজকে যেহেতু কোনো কনসিলার ইউজ করব না, তার জন্য দেখো আমি চোখের নিচে ভালো করে একটু ফাউন্ডেশন নিয়ে নিয়েছি আর ড্যাব করে কিন্তু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছিলাম। চলো পুরো ফেসটাতে ব্লেন্ড করে দেখাই। এই দেখো, আমার কিন্তু ফাউন্ডেশনটা একদম পুরো ফেসে ইউজ করা হয়ে গিয়েছে। ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এরপর আমি কিন্তু করব আইব্রোটার সেটিংস। তো আইব্রো সেটিংয়ের জন্য আমি একটা আইব্রো প্যালেট নিয়ে নিয়েছি, যেটা আমার বরাবরের মতো পছন্দ একটি আইব্রো প্যালেট। আমি এটা ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি, তোমরাও কিন্তু নিয়ে নিতে পারো। খুব কাজের, কম দামের মধ্যে খুব কাজের একটি প্রোডাক্ট। আই মেকআপের শুরুতেই আইব্রো প্যালেট দিয়ে ব্রাউজ দুটোকে ন্যাচারাল শেপে ফিল করে নিচ্ছি। তো আমার কিন্তু আইব্রো করা ছিল না, আমি তার উপরে করার চেষ্টা করছি। তোমাদের আইব্রোটা করে রাখতে পারো, আইব্রো করলে কিন্তু আইব্রোটা মানে সেট করতে খুব ভালো হয়। আর আজকে আমি মেকআপ করতে বসে একদম শাড়ি প্রথমে পরে নিয়েছিলাম। কী কালারের শাড়ি পরবো তোমরা তো দেখতেই পেয়ে গিয়েছো। যাই হোক, আইব্রোটা একদিকে অনেকক্ষণ ধরে করছি, চলো অন্য দিকের আইব্রোটা এবার করা যাক। যাই হোক, দুটো আইব্রো আমার একদম সেট করে নিয়েছিলাম। এরপর আমি নিয়ে নেব কিন্তু মার্সের একটি কম্প্যাক্ট পাউডার, যেটা পুরোপুরি লগ আর সেট করতে আলতো করে বলিয়ে নিচ্ছি। মার্সের একটি কম্প্যাক্ট পাউডার পাপ কিন্তু অনেক রকম হয়। আমি পাউডার পাপ কিনেছি, তাও কিন্তু এটা দিয়ে আমি কাজ চালাচ্ছি। গোল পাউডার পাপের থেকে তোমরা থ্রি কর্নার যে পাউডার পাপগুলো হয় সেগুলো তোমরা কিনতে পারো, সেগুলো কিন্তু আমার কাছে ছিল। আর পাউডারের সাথে এই পাউডার পাপটা আমাকে দিয়েছে, তার জন্য এটা দিয়েই তোমাদের সাথে শেয়ার করছি। চলো, পাউডার তো লাগানো হয়েই গিয়েছে ফেসে। এবার চলো ফেসে কিন্তু হালকা করে একটু আইশ্যাডো করে নিই। যেহেতু সিম্পল মেকআপ এবং কাপড়ের সাথে একটা সিম্পল মেকআপ শেয়ার করছি, তার জন্য। আর তোমরা তো শাড়িটাও দেখে নিয়েছো আমি কী কালারের পরেছি। একটা পিঙ্ক কালারের শাড়ির সাথে আমি পিঙ্ক কালারের কিন্তু আইশ্যাডো করব। চোখের পাতায় দিচ্ছি এই সুন্দর পিঙ্ক আইশ্যাডো। শাড়ির সাথে এই কালারটা কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। আমি হালকা করে দিচ্ছি, তোমরাও কিন্তু হালকা করেই দিও, যেহেতু অনুষ্ঠান, দিনের বেলাও অনুষ্ঠানে এটা কিন্তু চলে। হালকা করে দিও, ভাল লাগবে দেখতে। চলো, আইশ্যাডো আমার একদম রেডি হয়ে গিয়েছে, এরপর যাওয়া যাক
এবার হালকা করে একটু হাইলাইটার ইউজ করব। আর এটা ছিল মার্সের একটা হাইলাইটার, গ্ল্যামারাস গ্লো আনতে গালে আর নাকের ওপর আলতো করে লাগিয়ে দিচ্ছি মার্সের হাইলাইটার। মার্সের হাইলাইটার কিন্তু কম প্রাইজেই তোমরা পেয়ে যাবে। আমি কিন্তু হালকা করে লাগাচ্ছি, যেহেতু দিনের বেলাও অনুষ্ঠান হতে পারে বা রাতের বেলাও সিম্পল মেকআপের সাথে হাইলাইটার কিন্তু খুব ভালোই লাগে। আজকে ভাবছিলাম যে চোখে কোনো আইলাইনার লাগাবো না, আইশ্যাডো তো লাগিয়েছি, আইলাইনার লাগাবো না, তার জন্য আজকে একটু মাস্কারা লাগিয়ে নিই। তো মাস্কারাটা লাগাচ্ছি। দেখো এই মাস্কারাটা খুব ভালো একটা মাস্কারা, দেখো একটুতেই কাজ হয়ে যায়। তোমরা তো দেখতেই পাচ্ছ দুটো চোখে কত সুন্দর হয়েছে মাস্কারাটা। মাস্কারাটা কিন্তু দুটো চোখে নিয়ে নেওয়ার পর আমি একটু চোখের নিচে আমি হালকা করে ওই পিঙ্ক কালারের আইশ্যাডোটা হালকা করে একটু লাগিয়ে নিচ্ছি, দেখতে কিন্তু ভালো লাগবে। দেখো আমি দুটো চোখেই কিন্তু হালকা করে একটু লাগিয়ে নিচ্ছিলাম। তোমরাও এটা করতে পারো বা স্কিপও করতে পারো, আমার ভালো লাগছিল। দুটো চোখে হালকা করে লাগিয়ে নেওয়ার পর আমি এরপর ইউজ করব একটা কাজল। এই কাজলটা ছিল ল্যাকমির কাজল। দেখো এই কাজলটা, এটা সবারই কাছে থাকে, কম বেশি সবারই কাছেই থাকে, তাই না? ল্যাকমির কাজলটি চোখ দুটোকে একটু ব্রাইট দেখাতে আর ওয়াটার লাইনে সুন্দর করে এঁকে নিচ্ছে এই কাজলটি। তোমরাও কিন্তু হালকা করে বা একটু ডিপ করে লাগিয়ে নিতে পারো, তোমাদের পছন্দ। তোমরা হালকা করেও লাগাতে পারো বা হালকা একটু ডিপ করেও লাগিয়ে নিতে পারো। যাই হোক আমি একটু হালকা করেই লাগাচ্ছি আজকে। কাজলটা ইউজ করার পর আমি কিন্তু লিপ লাইনারটা ড্র করে নিচ্ছি। দেখো লিপ লাইনারটা দেখালাম না প্রথম থেকেই, আমি কিন্তু হয়ে যাওয়ার পর আমি একটা লিপস্টিক নিয়ে নেব। সেই দিন যে লিপস্টিকটা ইউজ করেছিলাম, লিপস্টিকটা অতটাও আমার পছন্দ ছিল না, কিন্তু কম প্রাইজের মধ্যে কিন্তু এই লিপস্টিকটাই আমি ইউজ করেছি। তোমরা শাড়ির সাথে ম্যাচিং করে যে কোনো লিপস্টিক ইউজ করে নিতে পারো। আমি এই লিপস্টিকটা ইউজ করেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে জানিও। যাই হোক লিপস্টিক লাগানো একদম ডান। এরপর সবশেষে মেকআপে একদম পারফেক্টলি সেট করতে স্প্রে করে নিচ্ছি, সেটিং স্প্রে। চলো এবার লুকটা কেমন হয়েছে দেখে নেওয়া যাক। তৈরি হয়ে গেল শাড়ির সাথে সিম্পল মেকআপ লুক। লুকটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। বাই।